কাছ থেকে তারেক ভাই বলবে, আমি একটু উত্তরটা কেড়ে নিয়েই বলি। আমাদের যে আইনি প্রক্রিয়ার কথা বলছেন, তো আমাদের আইন মন্ত্রণালয় যিনি নেতৃত্ব দিচ্ছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে চলছে, প্রধান উপদেষ্টার দপ্তর যেভাবে চলছে, কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে তো সেটা চলছে নাকি? রাষ্ট্র তো পরিচালিত হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে, হচ্ছে না একটা সিস্টেমেই তো হচ্ছে। ঠিক সেই সিস্টেমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখন এই সরকার সিদ্ধান্ত নেবেন সেটা কোন প্রক্রিয়া হবে, আমাদের হাতে ছেড়ে দেয়া যাবে না। আমাদের সিদ্ধান্ত দেয়া হয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, পরে কখন কি হবে সেটা জনগণ এই মুহূর্তে করতে পারবে না, এটা এই সময়ের চাহিদা। সরকারের কাজ হচ্ছে যেই প্রক্রিয়া ওনারা রাষ্ট্র চালাচ্ছেন, যেই প্রক্রিয়াতে, ঠিক সেই প্রক্রিয়াতেই নিষিদ্ধ করবেন। আচ্ছা আপা, আপনি বলেন যে কতিপয় কয়েকটি দল ছাড়া সকলে চায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ। জি, তাহলে এখনো পর্যন্ত নিষিদ্ধ কেন হচ্ছে না? এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছার অভাব, এক। দুই, ভারতের চাপ থাকতে পারে, মানে ধারণা করি, আর আদারওয়াইজ কেন করবে না, ঠিক আছে। আর তিন হচ্ছে সাহসের অভাব। কারণ যারা সরকার পরিচালনায় বসেছেন তারা তো আসলে সরাসরি জুলাই সংগ্রামের সরাসরি ফ্রন্টলাইনের কেউ না। আমাদের ভুলটা হয়েছে সেখানে, যেই সাহসের ভিত্তিতে মানুষ জীবন দিয়েছে তারা তো আসলে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে যায়নি। আর ওনারা কাদের নেতৃত্ব নিয়েছেন জানেন? একটা কথা খুব মানে শুনতে খারাপ লাগবে, কিন্তু খুব বাস্তবতা। 8 মাস পরে আমরা আর খুব বেশি ছাড় দিতে চাই না, সত্যি কথা। সেজন্য খুব কর্কশভাবে বলতে হচ্ছে, আপনারা দায়িত্ব নিয়েছেন, এক দল যোদ্ধাদের নেতৃত্ব নেয়ার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনারা নিজেরাই তো সেই সেই মানে যোদ্ধাদের নেতৃত্ব দেওয়ার যে ক্যাপাসিটি লাগে, যে দক্ষতা যোগ্যতা লাগে, আপনারা তো সেটার রাখেন না। সেই কারণেই আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না। মানে ওনারা করতে পারছেন না, কিন্তু ওনাদেরকে করতে হবে। যদি ক্ষমতায় ওনারা থাকতে চান, মসনদে গদিতে যদি ওনারা আসীন থাকতে চান, তাহলে ওনাদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি আমাদের সামনে উপস্থাপন করতে হবে, এবং নতজানু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওনাদেরকে সরে আসতে হবে। জনগণের সাথে কথা বলে, রাজনৈতিক দল এবং অন্যান্য যারা আছেন প্রত্যেকের সঙ্গে কথা বলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ে যে কোনো দাড়ি কমা কথা বলতে হলে আলাপ আলোচনা করে করতে হবে। আপনি বললেন যে ভারতের চাপ থাকতে পারে, তাহলে কি আপনার মধ্যে এখনো ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে? তাই